যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই, কারণ শুরুই হয়েছে 35 বছর আগে। OnePlus আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতা, 7 Pro। তার আগে খাজনা উঠানো। হঠাৎ করে এটা আমদানি করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি, আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া, বিভিন্ন প্রাণীর মুখোশ এগুলো নিয়ে যাওয়া, বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া, আশ্রয় চাওয়া। এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায়, অগ্নি স্নানে হোক সূচি ধরা, সূচি হোক, কি একটা আছে না গান, অগ্নি স্নানে সূচি হোক ধরা, মানে কি আগুনের গোসলে পৃথিবী কি হোক, পবিত্র হোক। আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয়? যে না, কোরআন বলে আগুন হলো পাপিষ্ঠদের শাস্তি দেওয়ার মাধ্যম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমন ফেসবুক পেজ। আশা করি আপনি অনেক ভালো আছেন। আর আমি এখন আসি হচ্ছে, এটা হচ্ছে আপনার গরিপুর। আর এই জায়গাটা খুবই সুন্দর। আমাদের বাইক হচ্ছে ওই সামনে। আর এই যে আমি আজকে যাচ্ছি হচ্ছে শেখ আহমদুল্লাহর একটা মাহফিল আছে ঈদের পর ফাঁসের এলাকায়। তো যদি আপনাদেরকে সরাসরি ওখানে নিয়ে যাব। আর এদিকে রোড কিছু ভিউ দেখাবো আপনাদেরকে। এই রোডটা খুবই সুন্দর, বিউটিফুল। আর এখানে যাদের ক্যামেরা আছে, যদি আপনারা আসেন এখানে ছবি তুলতে পারবেন। ভালো একটা পেজ, ভালো একটা ভিউ আছে এখানে, খুবই সুন্দর। এই ফার্স্ট টাইম আমি আমার বাইকের ফিলিয়ন হিসেবে এখন আসি। এর আগে কখনোই আমি ফিলিয়ন হই নাই, এই ফার্স্ট টাইম। আপনাদেরকে কিছু রোডের ভিউ দেখাই, দেখেন। এই গরিপুর কচুয়ার এই জায়গাটা খুবই সুন্দর। আমরা প্রায় পৌঁছায় গেছি। আর এখন যেখানে আছি জায়গাটা দেখেন, খুবই সুন্দর। দেখেন, খুবই সুন্দর, খুব বিউটিফুল জায়গা এটা। আমরা প্রায় পৌঁছায় গেছি। আমরা যেখানে যাচ্ছি আমাদের গন্তব্য আর বেশি দূর নাই। আমরা এখন আছি হচ্ছে কালিয়াপাড়া। আর এখন সময় হচ্ছে 3টা বাজে। এদিকে রাস্তাটা ভাই খুবই সুন্দর, দেখছেন? রাস্তাটা খুবই সুন্দর। বেসিক্যালি আমার কাছে খুব ভালো লাগে। আর দেখছেন রাস্তার ভিউটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। ইনশাআল্লাহ এই বাইক দিয়ে একদিন বিশ্ব ভ্রমণ করবো, সবার দোয়া চাই। রাস্তার ভিউটা অস্থির লেভেলের, অস্থির লেভেলের। সেই একটা ভিউ এখানে। গ্রামের এই সৌন্দর্য সবার জন্য না, জীবন আসলে অনেক সুন্দর। যদি তুমি সুন্দর চোখ দিয়ে দেখো, এই গ্রামের এই সৌন্দর্য সবাই দেখতে পারে না, যারা শহরে 4 দেওয়ালে থাকে। আর সেই সৌন্দর্যের খোঁজে আমরা ভিউ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছায় গেছি। আমরা এই মোড়টা আছি হচ্ছে শাহরাস্তি। এটা হচ্ছে চাঁদপুর শাহরাস্তি, চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তি। পাগলে জাত দেখছেন কিভাবে, মানে আপনার রাস্তায় বের হলে তারা মানে কি মনে করে। এই শাহরাস্তির এই ভিউটা সেরকম। আছি হচ্ছে এখন কালিয়াপাড়া বাজারে। আর আমরা এখান থেকে আগে জিজ্ঞেস করতে হবে কোন দিকে যাব। আমরা কখনো আসিনি, এখানে যাই নাই। এই এলাকাটা আমাদের খুবই নতুন। ফাইনালি আমরা চলে এসেছি ওয়াজের ময়দানে। দেখছেন দেখেন একটা আইসক্রিম। এই আইসক্রিমটা ছোটবেলা অনেক খাইতাম, আর এখন খাওয়া হয় না, কারণ এখন পাই না, তাই খাই না।
আমি এখন মাহফিলে পৌঁছায় গেছি, মাহফিলটা সামনে হইতেছে, আর আমি একটু হাজীগঞ্জের ভিতরে মাহফিলটা হচ্ছে। তো সরাসরি আপনাদের লগে দেখা হবে ডাইরেক্ট মাহফিলে, যখন হুজুরের ওয়াজ শুনবো তখন দেখা হবে ইনশাল্লাহ। অনেক দিন পর শেখ আহমদুল্লাহর মাহফিল আসছি, ওনাকে খুব ভালো লাগে, তাই ওনার মাহফিল যদি শুনি কোথাও হয় তা চলে আসি। পুরস্কার আপনি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। বাকি আরো 2টা যোগ করতে পারবে যে সেও পুরস্কার পাবে, সে কে আছে? এই 4টা বাদে যে 4টা বলছে এগুলো দরকার নেই। দাঁড়ান, বলেন। হ্যাঁ, আশুরা সিয়াম, উত্তর সঠিক। আশুরা মানে হলো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। মুহররমের 10 তারিখের রোজা কয়টা? একটা না 5টা? একটা ঈমান আছে যেটা বলছি ওইটা। 2টা পাশাপাশি বলতে কোন না একটাই। আশুরা রোজা কি একটা না 2টা রে ভাই? 2টা। তাহলে উত্তর তো অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। বলেন আর কে আছে উত্তর সঠিক উত্তর দিতে পারবে? হ্যাঁ, ও যে কালো পাঞ্জাবি আলা, বলেন। হ্যাঁ, শাবান মাসে কয়টা? উত্তর সঠিক। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। নবীজি প্রায় পুরো শাবান রোজা রাখতেন কিছুদিন বাদে। তাহলে সবচেয়ে বেশি রোজা রাখতে হবে। ফরজ রোজা তো রমজান পুরো মাস ব্যাপী আছে, এর বাইরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে হবে যে মাসগুলোতে, তার ভিতরে একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। তাহলে ভাই 4টা বলছেন, ওই ভাই একটা বলছেন 5টা, আপনি একটা বলছেন 6টা, আরো একটা লাগবে। বলেন, আপনি কোন মাদ্রাসা শিক্ষক? হ্যাঁ, কলেজের স্টুডেন্ট। মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে মাশাআল্লাহ। কারণ হাদিসে আসছে, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি আহাব্বুস শাহর ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে, হাদিসের ভাষাটা এরকম, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস মুহররম মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানও বেশি বেশি রোজা রাখতেন। তাহলে বেশি বেশি রোজা 2 মাসে, শাবান আর মুহররম, 7টা আইটেম পেয়ে গেছি। আপনারা 4 জনই পুরস্কার জিতে গেছেন। আপনারা সামনে থাকেন, পুরস্কার আসুক, আলোচনা শেষে আপনারা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। কাছাকাছি থাকেন, আপনার বৃষ্টি জানেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন। স্যার বলতেন, দেখেন আমরা হুজুরা গন্ডগোল করবো, এটা আমাদের ব্যাপার। আপনারা সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের ইমান নষ্ট করতে আসেন কেন? কেন আপনি কোন হুজুরের পক্ষ নিয়ে এসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের ইমান নষ্ট করতে আসেন? কে শিখেছে আপনাকে ইসলাম? যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে, সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না। যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে, শত্রুতাপূর্ণ মনোভাব আসে, বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন, সারাদিন রাত এগুলোই শুধু করতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে। ভাইরা আমার, শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ, আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছড়াছড়ি করছি।